কিভাবে সরকারি ক্ষমতাকে অপব্যবহার করে সরকারি টাকাকে তছনছ করা যায়, লুটে পুটে হাতিয়ে নেওয়া যায়, এই ধরনেরই কিন্তু একটা অভিযোগ রয়েছে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। অত্যন্ত বড় খবর, এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ। আপনাদেরকে অনুরোধ, আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সরকারি পয়সায় নিজের নার্সিংহোম, সরকারি পয়সায় নিজের ডায়াগনস্টিক সেন্টার এবং চুক্তিভিত্তিক যারা কর্মী রয়েছেন, যারা সরকারি কর্মী, যাদেরকে মাইনে দেয় সরকার, তাদেরকে নিজের ডায়াগনস্টিক সেন্টারে এবং ওষুধ দোকানে কাজে নিয়োগ করার অভিযোগ রয়েছে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। আবার কিছু বললে ভয় দেখানো, চাকরি যাবে। বন্ধুগণ, আপনাদেরকে যে খবর দিতে চলেছি তা কিন্তু একেবারে বিস্ফোরক, মারাত্মক খবর। আপনারা সকলে জানেন আরজি করের ঘটনায় সারা দেশ তোলপাড় হয়েছে। সুপ্রিম কোর্টে মামলা চলছে। 30শে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজি কর মামলার হাই ভোল্টেজ শুনানি রয়েছে। ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে টালা থানার ওসি, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং আরও বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঠিক এই পরিপ্রেক্ষিতে একটা বড় অভিযোগ, আর্থিক দুর্নীতির অভিযোগ তৃণমূলের বিধায়ক তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়ের বিরুদ্ধে। আপনারা জানেন যে সুদীপ্ত রায়ের বাড়িতে সিবিআই তল্লাশি চালায়, প্রায় 1.5 ঘন্টা ধরে সিবিআই তল্লাশি চালায় এবং সূত্র মারফত যে খবর, কিছু তথ্য উদ্ধার হয়েছে, এমন কিছু নথি তারা পেয়েছেন যার ফলে সন্দেহের চোখে রয়েছে তৃণমূলের বিধায়ক। এবার এই সুদীপ্ত রায়ের বিরুদ্ধে যে অভিযোগ তা কিন্তু একেবারে মারাত্মক অভিযোগ এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর অফিসে সিবিআইকে, ইডিকে এবং রাজ্য ভিজিল্যান্স কমিশন সব জায়গায় একসাথে অভিযোগ করেছেন এক ছাত্রী। তার যে অভিযোগ রয়েছে যে সরকারি টাকায় যে সকল ওষুধ, মেডিসিন আসে বা আসবাবপত্র আসে বা যে সকল সরঞ্জাম আসে তা কিন্তু লুটে পুটে নিয়ে যায় এই বিধায়ক এবং তার ওষুধ দোকানে, তার নার্সিংহোমে এই সকল সরকারি জিনিসপত্র তিনি ব্যবহার করেছেন শুধুমাত্র ক্ষমতার অপব্যবহার করে। মারাত্মক অভিযোগ রয়েছে। সুদীপ্তর নার্সিংহোমে রোগীদের পাঠাতে হবে এবং কলকাতা মেডিকেল কলেজের সমস্ত সরঞ্জাম তার নার্সিংহোমে চলে যায়। সরকারি হাসপাতাল থেকে তার নার্সিংহোমে রোগী পাঠাতে হবে, একেবারে এটা মাস্ট। এটা না করলেই চরম একটা সমস্যা। অভিযোগকারী লিখেছেন যে তার স্ত্রীর ক্লিনিক্যাল ল্যাব রয়েছে এবং খুচরো ওষুধের দোকান রয়েছে। সরকারি কোষাগারে ব্যবহার করা কলকাতা মেডিকেল কলেজের কেনা জিনিসপত্র চলে যায়। কিভাবে চলে যায়? একই সঙ্গে চুক্তিভিত্তিক কর্মীদের কাজ করতে বাধ্য করা হয়। হাসপাতালের ভিতরে একটা বেআইনি ব্যবসা তিনি শুরু করেছেন। কমিশনের বিনিময়ে ল্যাব থেকে সরাসরি হাসপাতালে রোগীদের রক্ত পরীক্ষা করাতে হবে। সবই রয়েছে সেই অভিযোগপত্রে। আরও তিনি লিখেছেন যে এক ব্যক্তি রয়েছেন যিনি এই সকল দেখাশোনা করে এবং কোনো কর্মী যদি এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলে তাহলে কিন্তু সেই ব্যক্তি তাকে ভয় দেখিয়ে চুপ করিয়ে দেয়। একেবারে নজর থাকে সকলের দিকে, সকল ব্যক্তির দিকে তাদের নজর থাকে, কেউ কিছু দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করছে কিনা। ভয়ে তারা এতদিন অভিযোগ করতে পারেনি। 16ই সেপ্টেম্বর এই অভিযোগ দায়ের করেছেন শর্মিষ্ঠা মণ্ডল নামে এক হসপিটাল ম্যানেজমেন্টের ছাত্রী। সিবিআই তদন্ত চেয়েছে এবং সেই সঙ্গে তিনি দাবি করেছেন কি করে আরজি করে যন্ত্রপাতি তার নার্সিংহোমে যায়, এর পিছনে আর কারা কারা যুক্ত রয়েছে বা কি করে এটা সম্ভব, এই সকল আর্থিক দুর্নীতি খতিয়ে দেখতে হবে। এখন দেখার বিষয় তার অভিযোগের পরিপ্রেক্ষিতে সিবিআই কী ধরনের ব্যবস্থা নিচ্ছে, রাজ্য সরকার কী ধরনের ব্যবস্থা নিচ্ছে সেটাও কিন্তু দেখার। একেবারে আরজি কর মামলায় নতুন মোড় এনে দিতে পারে এই ছাত্রীর অভিযোগ, যেমনটা কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। অত্যন্ত বড় খবর। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূল বিধায়কের পক্ষ থেকে, এই খবরের পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আরও নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন।